নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী ৪ঠা জুন যেখানে ফলাফল ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের এবং ভোটের ফলাফল ঘোষণার দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে এবার ডেপুটেশন প্রদান করা হলো মহকুমা শাসকের নিকট বামেদের পক্ষ থেকে। বিশেষ করে গণনা চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে যথাযথভাবে সেই অনুযায়ী আজকের এই ডেপুটেশন প্রদান। বিশেষ করে ডেপুটেশন প্রদানে আজকে উপস্থিত ছিলেন প্রতিনিধি দল, যার মধ্যে সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন আজকে ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে। প্রতিনিধি দলের যে বক্তব্য, তারা ভোটকে কেন্দ্র করে পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দাবি করেছেন মহকুমা শাসকের নিকট, তার জন্য ডেপুটেশন দিয়েছেন। প্রতিনিধি দলের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আমরা আজকে ইন্ডিয়া যে ব্লক তৈরি করা হয়েছিল, ইন্ডিয়ার তরফ থেকে বিভাগীয় কমিটির উদ্যোগে এসডিএম অফিসে যাতে আগামী লোকসভা নির্বাচনের গণনা 4 তারিখ হবে, সেদিন যাতে কাউন্টিং এজেন্টরা শান্তিপূর্ণভাবে যাতে ভোট গণনাগুলি কাজ করতে পারে, তার জন্য ব্যবস্থা করার জন্য এসডিএম সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছি। এবং আমাদের যে অভিজ্ঞতায় আমরা দেখেছি, বিধানসভা নির্বাচনেই বলুন, লোকসভা নির্বাচনেই বলুন, বা নগর পঞ্চায়েতের পৌর পরিষদের নির্বাচনেই বলুন, আমরা দেখেছি নির্বাচনের গণনার পর একটা কাউন্টিং এজেন্টদের আসতে যাইতে অসুবিধা হয়, আক্রান্ত হয়, এবং এরপরে বুথ গণনার পরেও আবার সারা বিভাগ ভিত্তিক বাড়িঘর, দোকানপাট ভাঙচুর হয়, আগুন দেওয়া হয়। এইরকম যাতে প্রায় 500 জনের মতো আক্রান্ত হয়েছিল গত 2023-এর বিধানসভা নির্বাচনের সময়। এই ধরনের যাতে কোনো ঘটনা না হয় তার জন্য এসডিএম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমরা দাবিগুলি রেখেছি, 1 নম্বর, কাউন্টিং হলের মধ্যে আসলে পরে কাউন্টিং এজেন্টরা যাতে সিকিউরিটির ব্যবস্থা থাকে, যাতে কোনো আক্রমণ করতে না পারে কেউ। দ্বিতীয়ত হলো, আমাদের কাউন্টিং করার পরে আমাদের কাউন্টিং এজেন্টরা যে বাড়িতে যাইবেন বা যার যার এলাকার মধ্যে যাইবেন, তারা যাতে পিসফুলভাবে তারা বাড়ি করে যাতে শান্তিপূর্ণভাবে যাইতে পারে তার জন্য ব্যবস্থা করা। আর তৃতীয় হলো, আগের অভিজ্ঞতায় যে বহু লোক দোকানপাট আক্রমণ হয়, প্রায় 400-500টার মতো আক্রান্ত হয়েছিল, লিস্ট আমরা দিয়েছিলাম। তারা যাতে এরকম যাতে কোনো ঘটনা না ঘটে। আর আমাদের আরেকটা দাবি ছিল যে 25 তারিখ লোকসভা নির্বাচনের আগের দিন রাত্রে প্রায় 100-150 মতো বাইক বাহিনী নিয়ে যেভাবে আক্রমণ করেছিল, যারা আক্রান্ত হয়েছে তাদের তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা এই প্রশাসনের কাছে আমরা লিখিত দিয়েছি, তারা যাতে শাস্তির ব্যবস্থা করা হয়। এই কয়েকটি বিষয় নিয়ে আমরা ডেপুটেশনে অংশগ্রহণ করেছি। এসডিএম সাহেব কি কইছেন? এসডিএম সাহেব বলেছে এই বিষয় নিয়ে আমরা পুরোপুরিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ডিএম সাহেব, তারপরে এসডিএম, তারপরে ডিসি, যারা এসডিপিও, সবার সঙ্গে মিলে তারা এটার উদ্যোগ নিচ্ছে। যে পয়েন্টটা আমরা বলেছি সেই পয়েন্ট নিয়েই ওনারা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের প্রস্তুতি আছে। ওনারা একটা অভিজ্ঞতার কথা উনি বলেছেন যে আমি তো 2-3টা ইলেকশন রান করেছি, আমারও এক্সপিরিয়েন্স আছে, সেই নিরিখে আমি স্টেপ নেব। আপনারা শুনলেন প্রতিনিধি দলের বক্তব্য। পূর্বের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নির্বাচনের সময় যে অশান্তির বাতাবরণ তৈরি হতো, সেই জায়গায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, বর্তমান সময় যাতে সেই ছবি ধরা না পড়ে, তার জন্য সিপিএম এর পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান, শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে ডেপুটেশন প্রদান করা হলো মহকুমা শাসকের নিকট সিপিএম মহকুমা কমিটির পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।